আসসালামাইকুম, কী অবস্থা সবার? অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসতেছি। অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, ব্লগ আপলোড করা হয় না। বাট আজকে একটা অনেক স্পেশাল একটা দিন, মে মাসের 25 তারিখ। আজকে বলতে গেলে 1 মাস ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। এবার কেন অপেক্ষা করতেছিলাম সেটা তো আপনারা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো পরবর্তী মেইন ভিডিও আর কি শুরু হবে। আর মূলত রাত থেকে আমি এখন শিফটে যাচ্ছি, শিফট শেষ করে চলে আসবো। আসার পর থেকে বলতে পারেন মেইন ভিডিও যেটা, সেই পার্টটুকু শুরু হবে। সো পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আর কি। পরের পার্টটুকু দেখতে থাকেন। তো মূলত ব্লগ শুরু হয়েছে এখান থেকেই। অবশেষে বেশি না, 6 মাস পরে যাচ্ছি বাড়িতে। অবশেষে স্বপ্ন যাবে বাড়ি। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানোর সময় হয়েছে, ঠিক না দেবু ভাই? আমি যাচ্ছি আর দীপু ভাই যাচ্ছে। হিমেল ভাইকে মিস করলাম, হিমেল ভাই যাচ্ছে না। সো দেখা হবে আবার, দেখা হবে বাংলাদেশে। তো সিকিউরিটি চেক শেষ, এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি। সো বেসিক্যালি ব্যাগ ট্যাগ দিয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি, প্লেনের দিকে। মাঝখানে তো ভয় পাইছিলাম যে ব্যাগ জিনিসপত্র আবার রাইখা দেয় কিনা। বেশ ভালোই, একটু বেশি হয়েছিল, একটা দুইটা কি বলে আর কি, যাই হোক মোটামুটি একটু বেশি হয়েছিল। তারপর লাস্টে দিছে আর কি। এখন যাচ্ছি, পরে প্লেনে উঠে পরে কথা হবে। ওকে, সো মোটামুটি রাতের খাবার দিয়ে দিছে, রাতের খাবার শেষ। তো এখন ঘুমানোর চেষ্টা করতেছে আর কি। অলরেডি দীপু ভাই যে ঘুমাই গেছে, আমি ঘুমানোর চেষ্টা করতেছি। দেখা যাক কতদূর চেষ্টা সফল হওয়া যায়। সো মেলবোর্ন থেকে এখন আমরা কুয়ালালামপুরে ট্রানজিটের জন্য আসছি। অলমোস্ট 8-8.5 ঘন্টার মতো জার্নি ছিল এটা। সো এখন কুয়ালালামপুরে 3 ঘন্টা 10 মিনিটের ট্রানজিট। এরপরে হচ্ছে আমাদের ডিরেক্ট ঢাকার ফ্লাইট। ঢাকায় আমরা 11:30 দিকে ল্যান্ড করব। সো এই হচ্ছে আর কি প্ল্যান। আর সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার বাসায় কিন্তু এখনও কেউ জানে না যে আমি আসতেছি, ঠিক আছে? সো এই জিনিসটা এখন পর্যন্ত কি বলে, লুকায় রাখা বা চাপায় রাখা বেশ ভালোই কষ্টদায়ক ছিল। এখন দেখি সামনে আর কতক্ষণ রাখতে পারি, বা এতক্ষণে জানছে কিনা এটাও বলতে পারতেছি না। তো আপাতত কুয়ালালামপুরে আছি, বেশ ভালোভাবে আসছি। বাকি পথটা দেখা যাক কীভাবে কাটে। এদিকে দীপু ভাইয়ের তো অবস্থা খারাপ। ওই যে দীপু ভাই, সে তার ঠান্ডা লেগে শেষ অবস্থা।
যাই হোক, পরবর্তী যাত্রা এখান থেকে ঢাকা, দেখা যাক কী অবস্থা হয়। অবশেষে ঢাকার কাছে চলে আসছি, এই যে দেখা যায়। তো মূলত বাংলাদেশে যে ঢুকছে এটা গরম দেখে বোঝা যাইতেছে কি অবস্থা। দেবু ভাইয়ের তো শেষ অবস্থা, খুবই বাজে, প্রচুর গরম, মানে ডিরেক্ট 6-7 ডিগ্রি থেকে একদম এখন আই গেস 30 তো মিনিমাম হচ্ছেই, মানে চলতেছে। তো বিষয়টা আসলে মানে কি বলে, এখনো মানে সহ্য করাটা টাফ হয়ে যাচ্ছে খুব করে। হয়তো আবার 2-1 দিন থাকলে ঠিক হয়ে যাবে। তো দেখা যাক পরে। এই তো আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আমাদের প্লেন। তো পরে কথা বলি আবার।